সাথে চলো। আমার জীবন পথের আলো, যিশু সাথে সাথে চলো। বনে একলা যেতে, পথে যে না পাই কোনো মতে। আমার জীবন পথদর্শক যিশু, আমার জীবন পথদর্শক যিশু, পথ দেখিয়ে চলো। আমার জীবন পথের আলো, যিশু সাথে সাথে চলো। সব যাই যে এলে, আধার ঘিরে এলো। ব্যথার সাথী যিশু এসো, নইলে প্রাণ গেল। আমার ব্যথার সাথী যিশু এসো, নইলে প্রাণ গেল। আমার জীবন পথের সম্বল, যিশু হাতে ধরে নিয়ে চলো। আমার জীবন পথের আলো, যিশু সাথে সাথে চলো। তুফান ঝড়ে হাল ভেঙে যায়, পাল যে ছেড়ে। যিশু মাঝি বসহালে, নইলে তোরি ডুবলো। আমার যিশু মাঝি বসহালে, নইলে তোরি ডুবলো। আমার জীবন তোরির মাঝি, যিশু হাল ধরে নিয়ে চলো। আমার জীবন পথের আলো,
যিশু সাথে সাথে চলো গহন বনে একলা যেতে পথ যে না পাই কোনো মতে। কখন বনে একলা যেতে পথ যে না পাই কোনো মতে। আমার জীবন পথদর্শক যিশু, আমার জীবন পথদর্শক যিশু, পথ দেখিয়ে চলো। আমার জীবন পথের আলো যিশু সাথে সাথে চলো, সাথে সাথে চলো। আমি সরবে ঈশ্বরের কাছে ক্রন্দন করিব, সরবে ঈশ্বরের কাছে ক্রন্দন করিব। তিনি আমার প্রতি কর্ণপাত করিবেন। সংকটের দিনে আমি প্রভুর অন্বেষণ করিলাম। রাত্রিকালে আমার হস্ত বিস্তারিত থাকিল, সংকুচিত হইল না। আমার প্রাণ প্রবোধ মানিল না। আমি ঈশ্বরকে স্মরণ করিয়া কোঁকাইতেছি। ভাবনা করিতে করিতে আমার আত্মা মূর্ছিত হইতেছে। তুমি আমার চক্ষুর পাতা খোলা রাখিতেছ। আমি এত উদ্বিগ্ন যে কথা কহিতে পারি না। আমি আলোচনা করিলাম পূর্বকালের দিন সকল, পুরাকালের বৎসর সকল। আমি আমার রাত্রিকালীন গীত স্মরণ করি। আমি মনে মনে ধ্যান করি। আমার আত্মা তত্ত্ব জিজ্ঞাসু হইল। প্রভু কি চিরকালের জন্য ত্যাগ করিবেন? তিনি কি আর সুপ্রসন্ন হইবেন না? তাহার দয়া কি চিরতরে শেষ হইয়াছে? তাহার প্রতিজ্ঞা কি পুরুষানুক্রমে বিফল থাকিবে? ঈশ্বর কি প্রসন্ন হইতে ভুলিয়া গিয়াছেন? তিনি ক্রোধে কি আপন করুণা রুদ্ধ করিয়াছেন? পরে আমি কহিলাম, ইহা আমার পীড়া। পরাৎপরের দক্ষিণ হস্তের বৎসর সকল স্মরণ করিব। আমি সদাপ্রভুর কর্ম সকল উল্লেখ করিব। তোমার পূর্বকালীন আশ্চর্য ক্রিয়া সকল স্মরণ করিব। আমি তোমার সমস্ত কর্ম ধ্যানও করিব। তোমার ক্রিয়া সকল আলোচনা করিব। হে ঈশ্বর, পবিত্রতায় তোমার পথ। ঈশ্বরের তুল্য মহান ঈশ্বর কে? তুমি আশ্চর্য কার্যকারী ঈশ্বর। তুমি জাতিগণের মধ্যে তোমার পরাক্রম জ্ঞাত করিয়াছ। তুমি বাহুবল দ্বারা আপন প্রজাদিগকে, যাকোবের ও যোসেফের সন্তানগণকে মুক্ত করিয়াছ। হে ঈশ্বর, জলসমূহ তোমাকে দেখিল, জলসমূহ তোমাকে দেখিল, কম্পিত হইল। জলধি সকলও বিচলিত হইল। জলধর সকল জলধারা বর্ষণ করিল। মেঘমালা গর্জন করিল। তোমার বাণ সকলও বিক্ষিপ্ত হইল। চক্রবাতে তোমার বজ্রের ধ্বনি হইল। বিদ্যুৎ জগৎকে দেদীপ্যমান করিল। পৃথিবী কম্পমান ও টলটলায়মান হইল। সমুদ্রের মধ্যে তোমার পথ ছিল। বহু জলরাশির মধ্যে তোমার মার্গ ছিল। তোমার পদচিহ্ন জানা গেল না। তুমি স্বীয় প্রজাগণকে মেষপালের ন্যায় মসি ও হারনের হস্ত দ্বারা চালাইয়াছিলে। ঈশ্বর তার নিজ বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। প্রভুর দিনের উপাসনায় অনলাইনে আপনারা যারা আজকে উপস্থিত আছেন, আপনাদের প্রত্যেককে গেতসেমানি ব্যাপটিস্ট চার্চের পক্ষে আমি খ্রিস্টীয় মঙ্গলবার জানাচ্ছি। আমাদের আজকের উপাসনার প্রারম্ভে আসুন আমরা প্রভুর বাক্য থেকে আমরা ছোট্ট একটি অংশ দেখি, যা সবসময় আমাদেরকে আত্মিকভাবে উৎসাহিত করে। গীত সংহিতা 103 অধ্যায় 1 থেকে 5 পদ। হে আমার প্রাণ, সদা প্রভুর ধন্যবাদ করো। হে আমার অন্তরস্থ সকল, তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। হে আমার প্রাণ, সদা প্রভুর ধন্যবাদ করো। তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন।
তিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন, দয়া ও করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন। তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন, ঈগল পক্ষীর ন্যায় তোমার নূতন যৌবন হয়। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমি বিশেষভাবে আরও একবার বলতে চাই যে আমরা বিগত বেশ কিছুদিন যাবৎ আমাদের মণ্ডলী থেকে অনলাইনে আমরা আমাদের এই উপাসনার আয়োজন করে আসছি। আপনারা যারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে আছেন বা প্রভুর এই আধ্যাত্মিক কার্যক্রমে অংশগ্রহণ করছেন, আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা মহান পিতা তিনি আমাদের প্রত্যেককে প্রচুর রূপে আশীর্বাদ দান করতে চলেছেন। যদিও আমাদের ভয় আছে, আমাদের হতাশা আছে, কিন্তু তার মধ্য দিয়েও দিন দিন আমরা বৃদ্ধি পাচ্ছি প্রভুতে। আমি প্রভুর বাক্যের জন্য এবং এই কার্যক্রমের জন্য প্রভুকে ধন্যবাদ দিই। বিশেষ করে আমাদের এই অনলাইন উপাসনা আয়োজনে যারা প্রতিনিয়ত আমাদেরকে সাহায্য করছেন, বিশেষ করে আমাদের যে মিডিয়া সেন্টার আছে মণ্ডলীর এবং যারা এখানে দিনরাত পরিশ্রম করছে সেই সকল ভাইদেরকে বা যারা আছে সঙ্গে, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই মণ্ডলীর পক্ষে। আজকের সময় বিশেষ করে আমাদের মণ্ডলীর যে সকল কার্যক্রম আছে, নোটিশ আছে, সেগুলি আমি আপনাদের সম্মুখে রাখছি যেন আপনারা প্রার্থনা করতে পারেন, আপনারা অংশগ্রহণ করতে পারেন। আপনারা সকলে জানেন যে এখন পর্যন্ত আমরা অনলাইনে আমাদের উপাসনা চালিয়ে যাচ্ছি। হতে পারে খুব শীঘ্রই আমরা চেষ্টা করব যেন আমাদের উপাসনা আমরা ফিজিক্যালি করতে পারি। সকলে প্রার্থনা করেন যেন আমরা উপযুক্ত সময় প্রভুর ইচ্ছা আমরা জানতে পারি এবং আমাদের মণ্ডলী যেন সকলের জন্য আমরা ওপেন করতে পারি। রবিবারের উপাসনা আমরা প্রতি রবিবার সন্ধ্যা 6টার সময় অনলাইনে আমরা প্রচার করছি, আপনারা সকলে অংশগ্রহণ করবেন। আমাদের মণ্ডলীর সাপ্তাহিক যে পারিবারিক প্রার্থনা সভা সেটিও আমরা করে যাচ্ছি আমাদের জুম সফটওয়্যারের মধ্য দিয়ে প্রতি বুধবার সন্ধ্যা 7টার সময়। আমি বিশেষভাবে ধন্যবাদ দিই যে আমরা এই কার্যক্রমটি আসলে প্রথম থেকে আমরা শুরু করতে পারি নাই, কিন্তু বিগত 1 মাস যাবত এটি আমরা চালিয়ে যাচ্ছি এবং অনেকের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। গত বুধবারও আমরা প্রায় 19টি পরিবারকে আমরা পেয়েছিলাম। আমাদের শ্রদ্ধেয় পাস্টর এমেরিটাস তিনি সেখানে প্রভুর বাক্যের পরিচর্যা করেছিলেন। আমি ধন্যবাদ দিই যারা আপনারা অংশগ্রহণ করেছেন এবং সেই সঙ্গে প্রত্যেককে মণ্ডলীর যারা আপনারা সদস্য আছেন প্রত্যেককে আমি অনুরোধ করছি যেন আপনারা প্রতি বুধবার সন্ধ্যা 7টার সময় পরিবার সহ আমাদের যে জুম সফটওয়্যার আছে, জুম অনলাইন যে প্রেয়ার মিটিং, সেখানে যেন আপনারা অংশগ্রহণ করতে পারেন। আমি সকলকেই চেষ্টা করে থাকি যে যেন সেই লিঙ্ক আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হয় আগে থেকে। যদি কেউ পেয়ে না থাকেন দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে আমাদের সেই লিঙ্ক আমরা আগে থেকে পাঠিয়ে দিব। আমাদের শিশুদের অনলাইনে যে সার্ভিস আছে সেটিও খুব সুন্দরভাবে চলছে, অনেকেই পরিশ্রম করছে এটির জন্য। প্রতিটি গৃহে যারা এই কার্যক্রমে অংশগ্রহণ করছে, আমাদের শিক্ষক শিক্ষয়িত্রী এবং ছেলে মেয়েরা তারা প্রতি সপ্তাহে তাদের সেই রেকর্ড তারা সম্পন্ন করে আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছে এবং আমরা সেটি করে একটি সুন্দর উপাসনা শিশুদের জন্য আমরা প্রতি শুক্রবার আমরা অনলাইনে প্রচার করছি। আমি ধন্যবাদ দিই যারা এতে অংশগ্রহণ করছেন প্রতিনিয়ত। আমি বিশ্বাস করি এর মধ্য দিয়ে শিশুরা আধ্যাত্মিকভাবে বেড়ে উঠবে এবং প্রভুর আশীর্বাদ তারা দিন দিন লাভ করতে পারবে। শুক্রবার দিন সকাল 10টায় এটি প্রচারিত হয়। আমি সকলকে অনুরোধ করি, বিশেষভাবে ছোট ছোট ছেলে মেয়েরা যেন তারা অবশ্যই এই কার্যক্রমে অংশগ্রহণ করে। আমাদের যুব ফেলোশিপ তারাও বেশ ভালো কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রতি শুক্রবার তারা সন্ধ্যা 7টার সময় জুম অনলাইনে তারা তাদের কার্যক্রম করে যাচ্ছে। আমি আমাদের যুবক যুবতী ভাই বোনদেরকে ধন্যবাদ দিই যে তারা সক্রিয়তা লাভ করছে এবং পরিকল্পনা করে কাজ করে যাচ্ছে। তাদের বাইবেল স্টাডি হয়, তাদের অন্য অন্য কার্যক্রম আছে, জুমে অনেক ছেলেমেয়েরা আছে তারা অংশগ্রহণ করছে। আমাদের মহিলা ফেলোশিপের বোনদেরকে ধন্যবাদ দিই যে তারাও বিশ্বস্তভাবে তাদের কাজ তারা পরিচালনা করে যাচ্ছে। প্রতি শুক্রবার সন্ধ্যা 6টায় এবং মাসের প্রথম যে শুক্রবার আছে সেই সময় তারা দুপুরবেলায় বসে। সামনে শুক্রবারও সন্ধ্যা 6টার সময় তাদের সেই কার্যক্রম আছে। আমি মহিলা বোনদেরকে অনুরোধ করি যেন সকলেই এই প্রার্থনার কার্যক্রমে অংশগ্রহণ করে। আমাদের এই সপ্তাহে আরও একটি বিশেষ কার্যক্রম আছে, আপনারা সকলেই অবগত আছেন। আমাদের মণ্ডলীর সদস্য প্রয়াত মিস্টার মার্টিন অধিকারী তার স্মরণে আগামী 22 তারিখ, আগস্ট মাসের 22 তারিখ সন্ধ্যা 7টার সময়, এটিও অবশ্য আমাদেরকে অনলাইনেই করতে হচ্ছে তার পরিবার থেকে।
সেই উদ্যোগ তারা নিয়েছে। আমরা আপনাদের মাঝে সেই জুমের যে লিংক আছে সেটি আমরা অবশ্যই পাঠিয়ে দিব, যেন আপনারাও সেই স্মরণ সভায় অংশগ্রহণ করতে পারেন। আমরা পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই কঠিন পরিস্থিতিতেও আমাদের মণ্ডলীর দান, দশমাংশ, উপহার তা দিন দিন কমছে না, কিন্তু বৃদ্ধিই পাচ্ছে। সদস্যরা অকাতরে দান করে চলেছেন। আমি প্রত্যেককে উৎসাহিত করি মণ্ডলীর পক্ষে যেন আপনারা এই যে কাজ, প্রভুর কাজ, সেটি আপনারা যেন কন্টিনিউয়াসলি করার জন্য যা প্রয়োজন সেই জন্য আপনারা প্রার্থনা করতে পারেন, এবং আপনাদের যে দান দশমাংশ আছে সেটি যেন আপনারা প্রতিনিয়ত দিতে পারেন, এবং প্রভুর আশীর্বাদ যেন পরিবারে আপনারা লাভ করতে পারেন। বিশেষ করে আমি বলতে চাই যে আপনারা স্ক্রিনে বিকাশ নাম্বার দেখতে পাবেন। একটি নাম্বার আমাদের স্বাভাবিক যে দান, দশমাংশ এবং উপহার, সেটি আমাদের পালকের নাম্বার, শ্রদ্ধা পালকের নাম্বার, এবং আরও একটি আছে আমাদের ইমার্জেন্সি রেসপন্স ফান্ড। জানেন যে অনেক মানুষ কষ্টে আছে আমাদের আশেপাশে, একই সঙ্গে আমাদের মণ্ডলীর অনেক পরিবার আছে যাদেরও কিছুটা কষ্ট আছে। আমরা চেষ্টা করে যাচ্ছি ইমার্জেন্সি ফান্ড তাদের জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য। আপনারা অকাতরে দান করুন মণ্ডলীতে, যেন প্রভুর কাজ কোনোভাবেই থেমে না থাকে। এই সময় আমি বিশেষ করে পবিত্র শাস্ত্র থেকে যে অংশটি আমাদেরকে সবসময় উৎসাহিত করে সেই অংশটি আমি পাঠ করতে চাই আমাদের সকলের জন্য। মালাখি তার 3 অধ্যায় 10 থেকে 12 পদ, যেখানে আশীর্বাদের কথা বলা আছে। আপনারা যদি আপনাদের কাছে বাইবেল থাকে আপনারা খুলতে পারেন, দেখতে পারেন। আমি পাঠ করছি। তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে। আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কিনা। আর আমি তোমাদের নিমিত্ত গ্রাহককে ভৎসনা করিব, সে তোমাদের ভূমির ফল বিনষ্ট করিবে না, এবং ক্ষেত্রে তোমাদের দ্রাক্ষালতার ফল অকালে ঝরিবে না, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। আর সর্বজাতি তোমাদিগকে ধন্য বলিবে, কেননা তোমরা প্রীতিজনক দেশ হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আমরা একসঙ্গে প্রার্থনা করব দান, দশমাংশ এবং মণ্ডলীর আরও যে সকল বিষয় আছে। বিশেষ করে আপনারা অনেকেই অবগত আছেন প্রার্থনার বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলি আমি বলছি আপনাদের উদ্দেশ্যে যেন আপনারা প্রার্থনা করতে পারেন। আপনারা অবগত আছেন যে আমাদের মণ্ডলীর সদস্যা মিসেস সুমি গাইন, আমরা সকলেই তার জন্য অনেক প্রার্থনা করেছি। তিনি সেই কিডনি ডায়ালিসিস তাকে নিতে হতো, অনেক অসুস্থ ছিল। বিগত সপ্তাহে 14 তারিখ দুপুরবেলায় 3:40 তিনি প্রভুতে নিদ্রিত হন। আমরা প্রভুর ধন্যবাদ করি, যদিও এটি পরিবারের জন্য তথা আমাদের মণ্ডলীর জন্য একটি শোকের বিষয়, কিন্তু আনন্দের বিষয় যে তিনি অনেক কষ্ট পাচ্ছিলেন। প্রভু তাকে তার কাছে তুলে নিয়েছেন, এবং 15 তারিখে আমাদের মণ্ডলীতে তার ফিউনারাল সার্ভিস অনুষ্ঠিত হয়, এবং 15 তারিখে তাকে নারিন্দাতে সেই যে কবরস্থান আছে সেখানে কবরস্থ করা হয়। আমরা বিশেষ করে এই পরিবারের জন্য, বিশেষ করে মিস্টার হিউবার্ট গাইন এবং তার মেয়ে শীতি এবং তার পরিবারের জন্য আমরা বিশেষ প্রার্থনা করব, যেন প্রভু তাদেরকে সান্ত্বনা দেন এবং শান্তি দেন, যেন তারা এই শোক কাটিয়ে উঠতে পারে। এছাড়াও আমরা অবশ্যই প্রার্থনা করি সমগ্র পৃথিবীর যে পরিস্থিতি, করোনা পরিস্থিতি, সেটি যেন মানুষকে, করোনা থেকে যেন মানুষ মুক্ত হতে পারে এবং যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আমাদের দেশের জন্য প্রার্থনা করব, দেশের বন্যা পরিস্থিতি বা অন্য যে সকল বিষয় আছে। এছাড়াও আমরা বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করি, আমাদের সহযোগী পালক এবং আমাদের বোন পিঙ্কি রাউত, পিঙ্কি রাউতের মা, বিশেষ করে মিসেস সবিতা চক্রবর্তী, তার কেমোথেরাপি শুরু হবে এই সপ্তাহ থেকে। আমরা এই পরিবারের জন্য প্রার্থনা করব যেন প্রভু তাদেরকে দয়া করেন এবং প্রভুর যে অনুগ্রহ সেটি যেন তারা দেখতে পায়। আসুন, আরো অন্যান্য অনেক প্রার্থনার বিষয় আছে। সকল প্রার্থনার বিষয় নিয়ে আমরা এই সময় প্রভুর চরণে আমরা সমর্পিত হই। আপনারাও প্রার্থনায় অংশগ্রহণ করেন, যেন প্রভু আমাদের মণ্ডলী তথা যে সকল প্রার্থনার বিষয় আছে সবকিছুতে যেন আমরা প্রভুর আশীর্বাদ দেখতে পাই। আমরা প্রার্থনা করি। আমাদের মঙ্গলময় স্বর্গের পিতা, আমরা আরো একটি বার তোমার ধন্যবাদ করি, আমরা তোমার প্রশংসা করি, আমরা কৃতজ্ঞতা জানাই প্রভুকে তোমার অনুগ্রহের জন্য, তোমার ভালোবাসার জন্য, তোমার সুরক্ষার জন্য। তুমি প্রতিনিয়ত প্রভুকে তোমার অনুগ্রহ আমাদেরকে দিয়ে চলেছ। আমাদের অনেক পাপ আছে, অযোগ্যতা আছে, অক্ষমতা আছে।
আমাদের অনেক ভয় আছে প্রভু গো। অনেক সময় তোমার কাজকেও আমরা ভয়ের কাছে আমরা পরাজিত হই, তোমার কাজ থেকে আমরা দূরে সরে যাই। তুমি আমাদের ক্ষমা করো পিতা, আমাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে আরো শক্তিশালী করো, যেন আমরা তোমার অনুগ্রহ আমরা দেখতে পাই, যেন আমরা প্রভু গো আমাদের জীবনকে প্রভু গো তোমার গৌরবের জন্য উৎসর্গ করতে পারি। আমাদের কথাবার্তা, আমাদের কাজ কর্ম প্রভু গো সব কিছুতেই যেন প্রভু গো তুমি প্রকাশিত হতে পারো, তুমি গৌরবান্বিত হতে পারো। আমরা আজকে বিশেষ করে ধন্যবাদ দিই আমাদের মণ্ডলীর জন্য প্রভু গো। এই মণ্ডলীর মধ্য দিয়ে প্রভু গো তুমি আমাদেরকে দিন দিন আশীর্বাদ করে চলেছ। আমরা তোমাকে দেখতে পাই প্রভু গো মণ্ডলীর কার্যক্রমের মধ্য দিয়ে। আমরা কৃতজ্ঞতা জানাই প্রভু গো এই মণ্ডলীর জন্য, মণ্ডলীর প্রত্যেকটি পরিবারের জন্য প্রভু গো আমি তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি প্রভু গো। প্রতিটি পরিবারে প্রভু গো তুমি তোমার অনুগ্রহ, আশীর্বাদ, শান্তি তুমি রেখেছো, সেজন্য কৃতজ্ঞতা জানাই। তোমার সুস্থতা রেখেছো, সেজন্য কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে পিতা আমরা প্রার্থনা করি আমাদের মণ্ডলীর সদস্যা, আমাদের বোন সুমি গায়ন প্রভু গো, দীর্ঘদিন অসুস্থ ছিল প্রভু গো। আমরা প্রতিনিয়ত তার জন্য আমরা প্রার্থনা করেছি এবং আমরা কৃতজ্ঞতা জানাই যে তুমি বিগত সপ্তাহে তোমার কোলে তুমি তাকে স্থান দিয়েছো। যদিও জাগতিকভাবে প্রভু গো তার পরিবারে যারা রয়েছে, তার স্বামী, তার কন্যা সন্তান এবং তার পরিবার, তারা শোকগ্রস্ত আছে প্রভু গো, কিন্তু তুমি তাদের শোক কাটিয়ে উঠতে সাহায্য করো প্রভু গো। তোমার শান্তি, তোমার সেই আশীর্বাদ তুমি তাদেরকে দান করো প্রভু গো, শক্তি দান করো যেন এই শোক তারা কাটিয়ে উঠতে পারে এবং যেন তার মায়ের যে ভালো গুণ ছিল, আদর্শ ছিল, সেগুলি যেন প্রভু গো তাদের জীবনে প্রয়োগ করতে পারে। তুমি আশীর্বাদ করো। মঙ্গলময় স্বর্গের পিতা, আমরা আজকে বিশেষ করে প্রার্থনা করি আমাদের মণ্ডলীতে আরো যারা প্রভু গো অসুস্থ আছে, যারা কষ্টের মধ্যে আছে, তাদের প্রত্যেকের জন্য আমরা স্মরণ করি আজকে আমাদের সহযোগী পালক এবং আমাদের বোন পিঙ্কি রাউত, তাদের মা মিসেস সবিতা চক্রবর্তী। তুমি জানো এই সন্তান প্রভু গো অসুস্থ আছে এবং তার সে দুরারোগ্য ব্যাধি ধরা পড়েছে এবং ডাক্তার সিদ্ধান্ত নিয়েছে আগামী সপ্তাহ থেকে তার কেমোথেরাপি দিতে হবে। আমরা প্রভুকে এই সন্তানকে তোমার কাছে রাখি এবং এই পরিবারকেও তোমার কাছে রাখি। তাদের জন্য এটি অনেক কষ্টের, কিন্তু আমরা বিশ্বাস করি এর মধ্য দিয়ে প্রভু গো তুমি গৌরবান্বিত হতে চলেছ এবং তোমার যা পরিকল্পনা তুমি এই সন্তানের জীবনে তা বাস্তবায়ন করো। মঙ্গলময় পিতা, আমরা আজকে বিশেষ করে প্রার্থনা করি আমাদের শ্রদ্ধেয় রেভারেন্ড লিওর পি সরকার, এই মণ্ডলীর সদস্য এবং বিবিসিএফ এর জেনারেল সেক্রেটারি। আমরা জানি তারও কণ্ঠে বেশ সমস্যা, কথা বলতে অনেক কষ্ট হয়। তুমি তোমার এই দাসকে প্রভুকে স্পর্শ করো, তোমার গৌরবের জন্য তুমি তাকে ব্যবহার করো এবং তুমি তাকে শক্তি দাও মানসিকভাবে, শারীরিকভাবে, যেন যে দায়িত্ব আছে তা পালন করার জন্য এই কণ্ঠের যে সমস্যা তা যেন কোনোভাবে অন্তরায় না হয়। তুমি তাকে সম্পূর্ণরূপে আরোগ্য করো, তার পরিবারকেও তুমি আশীর্বাদ করো। প্রেমময় পিতা, আমরা আরো স্মরণ করি আজকে এই মণ্ডলীতে যারা বিভিন্নভাবে অসুস্থ আছে, বিশেষ করে শ্রদ্ধেয় মিস্টার ম্যানুয়েল ডি কস্তা, মিস্টার তিমোথি ব্যানেট, দানিয়েল বৈরাগী এবং আরো অনেকেই প্রভু কোনো না কোনো অসুস্থতায় তারা কষ্ট পাচ্ছে, তাদের সমস্যা আছে। তুমি তাদেরকে প্রভুকে স্পর্শ করো, তোমার কত সকল দ্বারা পিতা তুমি তাদেরকে আরোগ্য দান করো। তুমি তোমার পরিচালনায় তুমি তাদেরকে পরিচালিত করো প্রভু। আমরা প্রার্থনা করি সেই ছোট্ট সন্তান অ্যাঞ্জেলার জন্য, তারও শারীরিক প্রতিবন্ধকতা আছে, কষ্ট আছে। তুমি তোমার অনুগ্রহ তুমি তাকে দান করো, তোমার আরোগ্য দান করো, যেন এই সন্তান বৃদ্ধি পেতে পারে প্রভু। আমরা প্রার্থনা করি মণ্ডলীর বিভিন্ন কার্যক্রমের জন্য প্রভু। এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে প্রভু আমরা ধন্যবাদ দেই যে আমাদের মণ্ডলীকে তুমি অনেক ব্যস্ত রেখেছিলে। আমরা প্রতিনিয়ত প্রভু উপাসনার আয়োজন করেছি এবং অনেকেই প্রভু এই উপাসনার মধ্য দিয়ে অনুপ্রাণিত হয়েছে, তোমার বিষয় জানতে পেরেছে, উৎসাহিত হয়েছে ঘরে থেকেও। আমরা কৃতজ্ঞতা জানাই যে তুমি আমাদের এই সুযোগ করে দিয়েছিলে, আমাদের সেই তালন্ত দিয়েছিলে মণ্ডলীর অনেকের মধ্য দিয়ে। আমি প্রত্যেকটি প্রাণের জন্য তোমার কাছে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই প্রভু যে আমাদের এই উৎসাহ রয়েছে প্রভু এবং তোমার জন্য তুমি আমাদের আশীর্বাদ করো প্রভু। আমি ধন্যবাদ দিই প্রভু আমাদের সেই সাপ্তাহিক পারিবারিক যে প্রার্থনা সভা অনলাইনে, সেটিও আমরা করতে পারছি প্রভু। আমি ধন্যবাদ দিই আমাদের শিশুদের কার্যক্রম পরিচালিত হচ্ছে সুন্দরভাবে, আমাদের যুবক যুবতীদের, আমাদের মহিলা ফেলোশিপের প্রত্যেকের জীবনের জন্য ধন্যবাদ দিই পিতা, যারা এই কার্যক্রমগুলি আয়োজনে সময় দিচ্ছে, তাদের তালন্ত ব্যবহার করছে। তুমি প্রচুর রূপে আশীর্বাদ করো পিতা। আমরা প্রার্থনা করি
যেন এই পৃথিবী প্রভু গো আবার নতুনভাবে স্বাভাবিক জীবনে ফিরতে পারে এবং সবাই যেন প্রভু গো নতুনভাবে ভালো মানুষ হতে পারে এবং তোমার আদর্শে সবাই যেন আমরা জীবনযাপন করতে পারি। তুমি আমাদের সেইভাবে দয়া করো, আশীর্বাদ করো। মঙ্গলময় পিতা, আজকের দিন আরও একবার প্রভু গো তোমার চরণে আমাদের সকল কার্যক্রমকে রাখি, বিশেষ করে আজকের এই উপাসনাকে রাখি। আমাদের শ্রদ্ধেয় পালক রেভারেন্ড জুডিথ মিলিত দাস, তিনি আজকে তোমার বাক্যের পরিচর্যা করবে। তোমার এই সন্তানকে প্রভু গো তোমার কাছে রাখি, তোমার সুস্থতা দাও এবং তোমার সেই যে বাক্য তুমি যা আমাদের কাছে বলতে চাচ্ছ সেই বাক্য তুমি তাকে দান করো, যেন সেই বাক্য আমরা শুনে অনুপ্রাণিত হতে পারি এবং তোমার গৌরবের জন্য আমাদের জীবনকে আমরা উৎসাহিত করতে পারি। আমাদের প্রত্যেকের সহবর্তী থাকো এবং যারা আজকে এই অনলাইন উপাসনায় উপস্থিত আছে প্রত্যেকের পরিবারে প্রভু গো তুমি অবস্থান করো, তোমার দয়া তোমার অনুগ্রহ তুমি দান করো। কেননা ক্ষুদ্র বিনতি প্রার্থনা আমাদের একমাত্র মুক্তিদাতা ত্রাণকর্তা প্রিয় যিশু তোমার নামে চাই, আমেন। তুমি আমার আরাধনা, তুমি আমার প্রশংসা, তুমি আমার ভালোবাসা, আমার জীবন আশা। তুমি আমার আরাধনা, তুমি আমার প্রশংসা, তুমি আমার ভালোবাসা, আমার জীবন আশা। তুমি আমার আরাধনা, তুমি আমার প্রশংসা, তুমি আমার ভালোবাসা, আমার জীবন আশা। তুমি আমার আরাধনা, তুমি আমার প্রশংসা, তুমি আমার ভালোবাসা, আমার জীবন আশা। যিশু তুমি আছো আমার হৃদয়ে, করেছো শূন্য আমায় সাবধান হতে। যিশু তুমি আছো আমার হৃদয়ে, করেছো শূন্য আমার জীবনটাকে। যিশু তুমি আছো আমার হৃদয়ে, করেছো শূন্য আমায় সাবধান হতে। যিশু তুমি আছো আমার অন্তরে, করেছো আমার জীবনটাকে। যিশু তুমি আমার আরাধনা, যিশু তুমি আমার প্রশংসা, যিশু আমার ভালোবাসা, আমার জীবন আশা। যিশু তুমি আমার আরাধনা, যিশু তুমি আমার প্রশংসা, যিশু আমার ভালোবাসা, আমার
আমার জীবন হালেলুয়া হালেলুয়া আসুন আমরা প্রভুর গৌরব করি, তার প্রশংসা করি। আজকে এই প্রশংসা আরাধনাপূর্ণ সময় যেন আমরা আমাদের সমস্ত অন্তঃকরণ, আমাদের সমস্ত হৃদয় দিয়ে আমরা কৃতজ্ঞতায় আমরা তার নাম ঊর্ধ্বে উঠাই, তার প্রশংসা আমরা করি। আসুন ঈশ্বর তার পবিত্র বাক্য থেকে আমি একটি অংশ পাঠ করছি। লেখা আছে, আইসো আমরা সদাপ্রভুর উদ্দেশ্যে আনন্দ গান করি, আমাদের ত্রাণ শৈলের উদ্দেশ্যে জয়ধ্বনি করি। আমরা স্তব সহ তার সম্মুখে গমন করি, সঙ্গীত দ্বারা তার উদ্দেশ্যে জয়ধ্বনি করি। আসুন আমরা প্রত্যেকে এই সময় আমাদের সমস্ত অন্তঃকরণ, আমাদের সমস্ত হৃদয় দিয়ে আমরা প্রভুকে তার সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ গৌরব প্রদর্শন করি। আসুন আমরা আমাদের রাজার রাজা প্রভুর গৌরব করি। আমরা আরেকটি গানের মধ্য দিয়ে আমরা আমাদের রাজাকে তার সম্মান প্রদর্শন করি, আমরা তার নাম উচ্চে উঠাই। আসুন আমরা রাজার রাজা প্রভু গৌরবের ঈশ্বর এই গানের মধ্য দিয়ে আমরা আরেকবার তার প্রশংসা করি। রাজা রাজা প্রভু প্রভু গৌরবের ঈশ্বর, ধন্য তুমি, ধন্য তোমার নাম, অনন্ত ঈশ্বর। রাজা রাজা প্রভু প্রভু গৌরবের ঈশ্বর, ধন্য তুমি, ধন্য তোমার নাম, অনন্ত ঈশ্বর। তুমি পথ সত্য জীবন, তুমি প্রভু মহান। তুমি পথ সত্য জীবন, তুমি প্রভু মহান। রাজা রাজা প্রভু প্রভু গৌরবের ঈশ্বর, ধন্য তুমি, ধন্য তোমার নাম, অনন্ত ঈশ্বর। রাজা রাজা প্রভু প্রভু গৌরবের ঈশ্বর, ধন্য তুমি, ধন্য তোমার নাম, অনন্ত ঈশ্বর। তুমি পথ সত্য জীবন, তুমি প্রভু মহান। তুমি পথ সত্য জীবন, তুমি প্রভু মহান। হালেলুয়া 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 সত্য জীবন, তুমি প্রভু মহান। তুমি পথ সত্য জীবন, তুমি প্রভু মহান। Hallelujah, 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 hallelujah,
আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। প্রভু, আমরা আমাদের জীবনের সমস্ত অযোগ্যতা, আমাদের সমস্ত প্রভু অধার্মিকতা, প্রভু আমাদের সমস্ত ভুল, আমাদের সমস্ত অযোগ্যতা, আমরা এই সময় প্রভু তোমার কাছে আমরা আমাদের জীবনকে সমর্পিত করি। প্রভু, তোমার শক্তিতে, তোমার দয়ায়, তোমার অনুগ্রহে প্রভু তুমি আমাদেরকে অভিষিক্ত করো। প্রভু, তোমার ভালোবাসায় তুমি আমাদেরকে দিক নির্দেশনা দাও, যেন সত্যি ও আত্মায় একজন প্রশংসা আরাধনাকারী, তোমার একজন ভজনাকারী আমরা হয়ে উঠতে পারি। প্রভু, এই সময় তোমার মঙ্গল এবং দয়া আমরা আমাদের জীবনে যাচনা করি। প্রভু, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি, কারণ তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু। তোমার কর্তৃত্ব আমরা আমাদের জীবনে স্বীকার করি। প্রভু, আমাদের কোনো শক্তি নেই, কোনো বল, কোনো ক্ষমতা নেই, কিন্তু তোমার অনুগ্রহ দ্বারা এই পর্যন্ত আমরা বেঁচে আছি। তোমার কৃতজ্ঞ। আমরা সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা, সমস্ত প্রতাপ, মহিমা ঊর্ধ্বে উঠাই। Thank you, Father. Thank you, Father, for your presence. Lord, I lift up your name. Lord, you provide your power in all of us. Thank you, Father. Thank you, Father. Hallelujah. 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 তুমি আমারই, আমি শুধু তোমারই প্রভু। তুমি প্রভু, তুমি প্রভু আমারই, আমারই, আমি শুধু আমি শুধু তোমারই, তোমারই প্রভু। তুমি প্রভু, আমারই, আমি শুধু তোমারই। তোমার নাম ঊর্ধ্বে তোমার নাম, তোমার নাম ঊর্ধ্বে উঠাই প্রভু। তোমার নাম ঊর্ধ্বে তোমার প্রেম, তোমার প্রেম, তোমার প্রেম, তোমার প্রেম আমাকে অসীম। তোমার প্রেম, তোমার প্রেম, তোমার প্রেম আমাকে অসীম। যিশু, যিশু প্রভু আমারই, আমি শুধু তোমারই। যিশু আমারই, আমি শুধু তোমারই। যিশুর নাম ঊর্ধ্বে, যিশুর নাম ঊর্ধ্বে, যিশুর নাম ঊর্ধ্বে, যিশুর প্রেম, যিশুর প্রেম, যিশুর প্রেম আমাকে অসীম। যিশুর প্রেম, যিশুর প্রেম,
যিশু প্রেম আমাদের অসীম। হালেলুয়া। প্রভু তোমার প্রেম, প্রভু তোমার প্রেম আমাদের অসীম। হালেলুয়া। প্রভু আবার আমরা প্রভু তোমার প্রেমের জন্য কৃতজ্ঞ। প্রভু প্রভু তুমি আমাদের সমস্ত অন্ধকারের রাজত্ব থেকে মুক্ত করেছো তোমার প্রেম দ্বারা, তোমার জীবন দ্বারা। তাই আমরা প্রভু তোমার গৌরব করি। প্রভু তুমি আমাদেরকে আর প্রভু পরাজিত সন্তান হিসাবে এই পৃথিবীতে প্রভু রেখে যাও, কিন্তু তুমি তোমার প্রেমে, তোমার জীবনের মধ্য দিয়ে তুমি আমাদেরকে স্বাধীন করেছো। প্রভু তুমি তোমার আনন্দ আমাদের জীবনে দিয়েছো, তোমার প্রেম, তোমার অলৌকিক দয়া, প্রভু তুমি তোমার অনুগ্রহ আমাদের জীবনে দিয়েছো। তাই প্রভু তোমার প্রেমের জন্য, তোমার দয়ার জন্য প্রভু আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। প্রভু আমাদের প্রত্যেককে তোমার প্রেমে সমৃদ্ধশালী জীবনযাপন করতে সাহায্য করো। প্রতিদিন, প্রতিনিয়ত, সর্বক্ষণ, সর্বসময় প্রভু তোমার গৌরবে, তোমার প্রশংসায়, তোমার ভালোবাসায় আমরা জীবনযাপন করতে চাই। প্রভু আমরা দুর্বল এই রক্ত মাংসে, তোমার প্রেমে তুমি আমাদেরকে সবল করো। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার অনুগ্রহে তুমি আমাদেরকে সিদ্ধ করো, কারণ তোমার প্রেম আমাদের অসীম। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার জীবন্ত উপস্থিতির জন্য আমরা আর একবার কৃতজ্ঞ। প্রভু আমরা তোমার গৌরব করি, তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের সঙ্গে ছিলে, আছো, থাকবে সব সময়। প্রভু আজকে তোমার এই প্রশংসা আরাধনার মধ্য দিয়ে আমাদের দুর্বলতাগুলো আরেকবার আমরা স্মরণ করতে পেরেছি। প্রভু আমাদের জীবনে তোমার কন্ট্রিবিউশন, প্রভু যা আমার জন্মিবার পূর্ব থেকে এই পর্যন্ত আমাদের জীবনে রয়েছে, আমরা স্মরণ করি। আমাদের দুর্বলতাগুলো তোমার প্রেমে তার সবলতায় পরিণত হোক, এই প্রার্থনা আমরা তোমার নামে করি। আমেন। খ্রিস্টেতে প্রিয় ভাই ও বোনেরা, আইরেনে হুমেন, প্রভুকে ধন্যবাদ দেই যে আজকে আবার আপনাদের সামনে প্রভুর বাক্য নিয়ে আমি উপস্থিত হতে পেরেছি। আমি বিশ্বাস করি যে এই বাক্যের মধ্য দিয়ে প্রভু আজকে আমাদেরকে আশীর্বাদ করবেন, আমাদেরকে সঞ্জীবিত করবেন, উজ্জীবিত করবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা অনুযায়ী আমরা জানতে পেরেছি যে এই করোনা ভাইরাসের কারণে মানুষ শারীরিকভাবে যতখানি না ক্ষতিগ্রস্ত হবে, তার চেয়ে বেশি হবে মানসিকভাবে। এবং তারা মানুষের মেন্টাল হেলথ নিয়ে তারা অনেক গবেষণা করছে এবং অনেক কিছু তারা মানুষকে পরামর্শ দিচ্ছে, যেন মানুষ মানসিকভাবে ভেঙে না পড়ে, হতাশাগ্রস্ত না হয়, নিরুৎসাহ না হয়। কারণ এই হতাশা বা নিরুৎসাহিতা আমাদের জীবনের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি বিষয়। গালাতীয় পত্রের 6 অধ্যায় 10 পদে লেখা আছে, আর আইসো আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই, কেননা ক্লান্ত না হইলে যথাসময়ে শস্য পাইব। এই জন্য আইসো আমরা যেমন সুযোগ পাই তেমনি সকলের প্রতি, বিশেষত যাহারা বিশ্বাস বাটির পরিজন, তাহাদের প্রতি সৎকর্ম করি। ইংরেজিতে শব্দটা আমার খুবই ভালো লাগে। নিরুৎসাহ হওয়ার যে শব্দটি ব্যবহার করা হয়েছে, লেট আস নট
lose heart. Let us not lose heart in doing good, for in due time we will reap if we do not grow weary. Don't lose heart. আমাদের হৃদয় যদি ভেঙে যায়, আমাদের হৃদয়ের সমস্ত শক্তি, আশা যদি চলে যায়, তাহলে আমরা আমাদের সব কিছু থেকে নিজেদেরকে গুটিয়ে নেব। আর সেই জন্য বলা হয়েছে যেন আমরা নিরুৎসাহ না হই, আমরা হতাশাগ্রস্ত না হই। আর এটি আমাদের জন্য একটি খুব সুন্দর একটি উপদেশ যা বাইবেল আমাদেরকে দিয়েছে, যেন আমরা নিরুৎসাহ না হই, আমরা হতাশ না হই। প্রিয় ভাই বোনেরা, হতাশ হওয়া কিন্তু পাপ না, কারণ হতাশা আমাদের জীবনে আসতে পারে বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে, কিন্তু হতাশায় নিমজ্জিত হওয়ায় আমরা পাপ করি। যেমন যখন আমরা হতাশাগ্রস্ত হই, তখন আমরা সমস্ত কাজ বন্ধ করে দিই এবং তখন আমরা আরো হতাশায় নিমজ্জিত হই এবং আমরা এতই হতাশাগ্রস্ত হই, আমরা দেখি যে আমরা নিজেদের জীবনকেও নষ্ট করতে আমরা দ্বিধা বোধ করি না, এবং এটি একটি অত্যন্ত গর্হিত পাপ। এবং সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে যেন আমরা নিরুৎসাহ না হই, যেন আমরা উই ডোন্ট লুজ আওয়ার হার্ট। আমাদের সমস্ত শক্তি যেখান থেকে আসে, যে হৃদয় থেকে উৎসারিত হয়, সমস্ত শক্তি, সমস্ত আশা আকাঙ্ক্ষার স্থল আমাদের হৃদয়, সেই হৃদয় যেন ভেঙে না যায়। আর সেই জন্য আজকে আমি একটি বিষয় মনোনীত করেছি বাইবেল থেকে। আমরা একজন ঈশ্বর ভক্ত লোকের জীবন থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করতে চাই। আর সেই ঈশ্বর ভক্ত লোক হচ্ছেন এলিয় ভাওবাদী। এলিয় ভাওবাদী আমরা প্রথম রাজাবলী 19 অধ্যায় 1 থেকে 8 পদ আমি পাঠ করতে চাই বাইবেল থেকে। আপনারা সবাই বাইবেল খুলবেন, কারণ এটি একটি বড় অংশ, আমি পুরো ঘটনাটি পড়ব না, সেজন্য বাইবেল সঙ্গে থাকলে আপনাদের সুবিধা হবে দেখতে। প্রথম রাজাবলী 19 অধ্যায় 1 থেকে 8 পদ। উপরে লেখা আছে, এলিয়ের প্রান্তরে পলায়ন, ইলিশায়ের আহ্বান। আর এলিও যাহা যাহা করিয়াছিলেন, কেমন করিয়া তিনি সমুদয় ভাওবাদীকে খড়গ দ্বারা বধ করিয়াছিলেন, এই সমস্ত বৃত্তান্ত আহাব ইসেবলকে জ্ঞাত করিলেন। তাহাতে ইসেবল এলিয়ের নিকটে দূত পাঠাইয়া কহিল, এমন সময়ে যদি আমি তোমার প্রাণকে তাহাদের একজনের প্রাণের সমান না করি, তবে দেবগণ আমাকে অমুক ও ততোধিক দণ্ড দিউন। এলিও তাহা দেখিয়া উঠিলেন এবং প্রাণার্থে চলিয়া গেলেন, আর জিহুদার অন্তপাতি বেরশেবাতে উপস্থিত হইয়া সেখানে আপন চাকরটিকে রাখিলেন। কিন্তু তিনি আপনি একদিনের পথ প্রান্তরে অগ্রসর হইয়া এক রতম বৃক্ষের কাছে গিয়া তাহার তলে বসিলেন এবং আপনার মৃত্যু প্রার্থনা করিলেন, কহিলেন, এই যথেষ্ট, হে সদাপ্রভু, এখন আমার প্রাণ লও, কেননা আপন পিতৃপুরুষদের হইতে আমি উত্তম নহি। পরে তিনি এক রতম বৃক্ষের তলে শয়ন করিয়া নিদ্রা গেলেন। আর দেখো, এক দূত তাহাকে স্পর্শ করিয়া কহিলেন, উঠো, আহার করো। তিনি চাহিয়া দেখিলেন, আর দেখো, তাহার শিয়রে তপ্ত প্রস্তরে পক্ষ একখানি পিষ্ট ও এক ভাঁড় জল রহিয়াছে। তখন তিনি ভোজন পান করিয়া পুনর্বার শয়ন করিলেন। পরে সদাপ্রভুর দূত দ্বিতীয়বার তাহার নিকটে আসিয়া তাহাকে স্পর্শ করিয়া কহিলেন, উঠো, আহার করো, কেননা তোমার শক্তি হইতেও পথ অধিক। তাহাতে তিনি উঠিয়া ভোজন পান করিলেন এবং সেই খাদ্যের প্রভাবে 40 দিবারাত্র গমন করিয়া ঈশ্বরের পর্বত হোরেবে উপস্থিত হইলেন। ঈশ্বর তার নিজ বাক্য দ্বারা আমাদেরকে আজকে আশীর্বাদ করুন। এলিয় ভাওবাদী একজন শক্তিশালী বিশ্বাসী একজন ভাওবাদী ছিলেন। আমরা যদি 18 অধ্যায় দেখতাম, আমরা সেখানে দেখতাম যে তিনি কিভাবে সেই বাল দেবের ভাওবাদীগণের সঙ্গে তিনি যুদ্ধ করেছেন।
এবং তিনি একথা প্রমাণ করেছেন যে ইসরায়েলের ঈশ্বরই সত্য ঈশ্বর, এবং তিনি 450 জন বালের ভাবাদিগণকে তিনি মেরে ফেলেছিলেন লোকদেরকে সঙ্গে নিয়ে। এবং এত তার বিশ্বাস, সেই স্বর্গ থেকে আগুন তিনি নামিয়ে এনেছিলেন কথা প্রমাণ করার জন্য যে ইসরায়েলের ঈশ্বরই সত্য ঈশ্বর, বালদেব নয়। এবং যখন এই ঘটনা, আহাব রাজা, সবচেয়ে দুষ্ট রাজা, ইসরায়েলের রাজা, এবং তার স্ত্রী ইসেবলও অত্যন্ত দুষ্ট একজন মহিলা ছিলেন, এবং সেই আহাব রাজা এই খবর যখন ইসেবলকে দিলেন, তখন ইসেবল তিনি এই প্রতিজ্ঞা করলেন যে তিনি এলিয়কে মেরে ফেলবেন। এলিয় যেমন বালের ভাবাদিগণকে হত করেছেন, মেরে ফেলেছেন, তিনিও এলিয়কে মেরে ফেলবেন। আর এই খবর যখন এলিয় শুনলেন, আমরা দেখি যে কিভাবে নিরুৎসাহিতা আমাদের জীবনে প্রবেশ করে এবং কি কারণে করে, আমরা একটু লক্ষ্য করব। এলিয় ভাবাদি কি করলেন? লেখা আছে তিনি প্রাণ রক্ষার্থে পালিয়ে গেলেন। কোথায়? প্রান্তরে পালিয়ে গেলেন। প্রিয় ভাই ও বোনেরা, এই জন্য আমি বলেছি যে হতাশা আমাদের জীবনে আসতে পারে, এটা কোনো পাপ না। এলিয়র জীবনেও এসেছিল, এবং তিনি প্রথমে যে কারণে হতাশাগ্রস্ত বা নিরুৎসাহ হয়েছিলেন, পালিয়ে গিয়েছিলেন, আর সেটি হচ্ছে নিজের প্রাণ রক্ষার্থে। আমরা কিন্তু সবচেয়ে এই পৃথিবীতে নিজেকে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি আমরা নিজেকে ভালোবাসি। আমরা নিজেকে কখনোই ক্ষতিগ্রস্ত করতে চাই না। এটি একটি বিরাট হুমকি আমাদের জীবনে। আর সেই জন্য অনেক সময় আমরা নিরুৎসাহ হই, আমরা হতাশ হই, এবং আমরা পালিয়ে যাই। যে পরিস্থিতিতে আমরা থাকি, সেই পরিস্থিতিতে আমরা আর থাকতে চাই না। এবং এলিয় ভাবাদি ঠিক তাই করেছিলেন। মৃত্যু ভয় তাকে পেয়ে বসেছিল, এবং তিনি পালিয়ে প্রান্তরে চলে গিয়েছিলেন। প্রথম কারণ হতাশার, এটি আমাদের জীবনেও আসতে পারে। দ্বিতীয় যে কারণ, আর সেটা হচ্ছে যে এলিয় ভাবাদি তিনি যে কাজটি করছিলেন, যে সৎ কাজটি করছিলেন, ঈশ্বর তার মধ্যে দিয়ে যে কাজ করছিলেন, আর সেটা হচ্ছে ইসরায়েল জাতি যেন বাল দেবের উপাসনা থেকে তারা ফিরে আসে ঈশ্বরের কাছে। কিন্তু সেই কাজটি তিনি যেভাবে চাচ্ছিলেন সেভাবে হচ্ছিল না। এই জন্য তার মনে অনেক হতাশা ছিল। এবং দেখেন তিনি যেটা 10 পদে যদি আমরা দেখি, 10 পদ এবং 14 পদ, তিনি সেই কথা বলেছেন যখন ঈশ্বর তাকে জিজ্ঞাসা করেছেন। এলিও কহিলেন, আমি বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভুর পক্ষে অতিশয় উদ্যোগী হইয়াছি, কেননা ইসরায়েল সন্তানগণ তোমার নিয়ম ত্যাগ করিয়াছে, তোমার যজ্ঞবেদী সকল উৎপাটন করিয়াছে, ও তোমার ভাবাদিগণকে খড়গ দ্বারা বধ করিয়াছে। এবং 14 পদে একই কথা দেখবেন, যে ঈশ্বর যখন তাকে একই প্রশ্ন করেছিলেন যে তুমি এখানে কি করছো, তিনি বলছেন, তিনি কহিলেন, আমি বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভুর পক্ষে অতিশয় উদ্যোগী হইয়াছি, কেননা ইসরায়েলের সন্তানগণ তোমার নিয়ম ত্যাগ করিয়াছে, তোমার যজ্ঞবেদী সকল উৎপাটন করিয়াছে, ও তোমার ভাবাদিগণকে খড়গ দ্বারা বধ করিয়াছে। তার হতাশার দ্বিতীয় কারণ, যে কাজটি তিনি করছিলেন, যার জন্য ঈশ্বর তাকে আহ্বান করছিলেন, সেটি করার জন্য তিনি প্রাণপণ করেছেন। তিনি বলেছেন, আমি উদ্যোগী ছিলাম তোমার কাজ করার জন্য, আমি প্রাণপণ করেছি, কিন্তু ইসরায়েল সন্তানগণ তারা আমার কথা শোনেনি। তারা যজ্ঞবেদী সকল উৎপাটন করেছে, তারা ভাবাদিগণকে বধ করেছে, এবং তারা বাল দেবের অনুসারী হয়েছে। এটি ছিল তার হতাশার দ্বিতীয় কারণ। এবং আমরাও যখন ভালো কাজ করি, সৎ কাজ করি, ঈশ্বরের পক্ষে যখন আমরা তার আহ্বানে সাড়া দিয়ে আমরা প্রাণপণ চেষ্টা করি তার আহ্বানের যোগ্য রূপে চলতে, আর তখন আমরা হতাশ হই, কারণ আমরা দেখি আমরা যেটা করছি, যেভাবে আমরা চাচ্ছি, সেটি সেভাবে হচ্ছে না। আমাদের আশেপাশের পরিস্থিতি আমাদেরকে হতাশ করে তোলে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদেরকে মনে রাখতে হবে, পরিস্থিতি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে না। যদি করে, তাহলে আমরা হতাশাগ্রস্ত হব, আমরা নিরুৎসাহিত হব। পরিস্থিতি নয়, কিন্তু ঈশ্বরের আহ্বান আমাদের জীবনে
যেন সেটিকে আমরা ফোকাস করি। যদি সেটিকে আমরা ফোকাস করি তাহলে আমরা নিরুৎসাহিত হব না। তাই আমাদেরকে এই বিষয়েও সতর্ক থাকতে হবে। এখন আমি জানি আমাদের এই পরিস্থিতিতে, আমাদের চারিদিকে, আমাদের পারিপার্শ্বিকতা, আমাদের অনেক বিষয় রয়েছে যা আমাদেরকে হতাশাগ্রস্ত করছে, কিন্তু আমরা পরিস্থিতির দিকে তাকাবো না। আমরা প্রভু আমাদেরকে কি বলছেন, প্রভু আমাদেরকে কি করতে বলছেন, আমরা সেটিকে গুরুত্ব দেব। তৃতীয় যে বিষয়, যেটি তার হতাশার কারণ ছিল, সেই 10 পদ এবং 14 পদের শেষাংশে আমরা দেখি, সেখানে লেখা রয়েছে, তিনি বলেছেন, এলিও বলছেন, আর আমি কেবল একা, আমি অবশিষ্ট রহিলাম, আর তাহারা আমার প্রাণ লইতে চেষ্টা করিতেছে। 14 পদের শেষে একই কথা তিনি বলেছেন, কেবল একা আমি অবশিষ্ট রহিলাম, আর তাহারা আমার প্রাণ লইতে চেষ্টা করিতেছে। এখানে যে বিষয়টি, সেটি হচ্ছে নিঃসঙ্গতা। এটি হতাশার একটি বড় কারণ, নিঃসঙ্গতা। এলিও নিজেকে একা মনে করেছেন, কারণ অনেক ভাওবাদীকে এই আহাব রাজা মেরে ফেলেছেন এবং তিনি নিজেকে অনেক নিঃসঙ্গ মনে করছেন, যে তার সঙ্গে কেউ নাই, তিনি একা, তিনি আর পারছেন না, কেউ উৎসাহ দেওয়ার মতো তার নাই তার সঙ্গে। নিঃসঙ্গতা একটি বড় কারণ আমাদের জীবনে হতাশা নিয়ে আসার। এবং আমি মনে করি যে এখন এই পরিস্থিতিতে, যখন আমরা গৃহবন্দী রয়েছি, যখন আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলে আমরা সময় কাটাতে পারছি না, বা আমাদের কর্মস্থলে আমরা সময় কাটাতে পারছি না, ঘরে বসে আমাদের কাজ করতে হচ্ছে, সেই কারণে আসলে আমাদের অনেক যোগাযোগ বন্ধ হচ্ছে, অনেক কমিউনিকেশন আমরা করতে পারছি না, শেয়ার করতে পারছি না, আর সেই জন্যে আমাদের জীবনে হতাশা আসতে পারে। আমরা নিজেদেরকে হয়তোবা একাকী মনে করছি, আমরা নিঃসঙ্গ মনে করছি, এবং এটি একটি বড় কারণ, প্রিয় ভাই বোনেরা। এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে এই সময়ে। আমরা যতদূর সম্ভব যেন আমরা আমাদের বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন, আমাদের মণ্ডলীর যারা পরিজন রয়েছে, তাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখি, এবং আমরা আমাদের আবেগ অনুভূতি যেন আমরা শেয়ার করি। এবং যদি আমরা সেগুলো শেয়ার না করি, তাহলে কিন্তু আমরা হতাশায় নিমজ্জিত হব। এটি আমাদের একটি বিরাট বড় কাজ, যেটি এখন আমাদের করা উচিত, যেন আমরা আমাদের সমস্যা নিয়ে চুপ করে বসে না থাকি। এই জন্য আমি মনে করি যে প্রভু আমাদেরকে মণ্ডলী দিয়েছেন, এটি একটি বড় আশীর্বাদ, যে আমরা প্রার্থনার বিষয়গুলো আমরা শেয়ার করতে পারি, আমরা প্রার্থনা করতে পারি, এবং আমরা ঈশ্বরের দয়া লাভ করতে পারি। এই জন্য আমি অনুরোধ করব যে আপনারা যতদূর সম্ভব, আমরা যতটুকু পরিচর্যা দিতে পারছি মণ্ডলী থেকে, আপনারা সেই সুযোগ গ্রহণ করবেন, এবং আপনারা সভাস্থ হওয়া পরিত্যাগ করবেন না, কারণ সহভাগিতা আমাদের দরকার। এই হতাশা নিরুৎসাহ থেকে উঠে আসার জন্য সহভাগিতা দরকার। 3টি কারণ আমরা দেখলাম, যেটা এলিও ভাওবাদীর জীবনে হতাশার কারণ হয়েছিল। একটি হচ্ছে প্রাণ ভয়, মৃত্যু ভয়। আরেকটি হচ্ছে তিনি যে কাজ করছিলেন সেই কার্যের ফল তিনি দেখতে পাচ্ছিলেন না, এটি তার জন্য একটি বড় হতাশার কারণ হয়েছিল। এবং তৃতীয়, তিনি নিজেকে অনেক একা মনে করছিলেন, একা হয়ে পড়েছিলেন তিনি। আমাদের জীবনেও এই কারণগুলো আসতে পারে, এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখানেই কিন্তু শেষ নয় এই ঘটনার। এলিও ভাওবাদী সত্যিই তিনি একা ছিলেন সেই প্রান্তরে, কিন্তু তিনি জানতেন কার কাছে তাকে যেতে হবে। তিনি সে কথা ভুলে যান নাই। অনেক সময় আমরা পরিস্থিতি থেকে পলায়ন করে আমরা ঈশ্বরের কাছ থেকেও পলায়ন করি। সেটি সবচেয়ে বড় সমস্যা, আমাদের সবচেয়ে বড় বিপজ্জনক সিদ্ধান্ত আমাদের, যেটি এলিও ভাওবাদী তিনি করেননি। দেখেন, সেই প্রান্তরে যখন তিনি একা, ক্লান্ত, শ্রান্ত, হতাশাগ্রস্ত, তখন তিনি যে প্রার্থনাটি করেছেন, সেই প্রার্থনাটি কার কাছে করেছেন? সুন্দর একটি প্রার্থনা তিনি করেছেন, একটি সরল মনের প্রার্থনা।
তিনি বলেছেন, এই যথেষ্ট, হে সদাপ্রভু, এখন আমার প্রাণ লও, কেননা আপন পিতৃপুরুষদের হইতে আমি উত্তম নহি। একটি সরল প্রার্থনা, আমার খুব ভালো লাগে, একটি সরল প্রার্থনা। ঈশ্বরকে তিনি বলছেন, সদাপ্রভু, অনেক হয়েছে, আমি আর পারছি না, তুমি আমার প্রাণ নিয়ে নাও। একটি শিশুর মতো একটি প্রার্থনা তিনি করলেন। প্রিয় ভাই ও বোনেরা, আরেকটি বিষয় আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, আর সেটি হচ্ছে, যখন আপনি হতাশাগ্রস্ত, আপনি আর পারছেন না, পরিস্থিতি থেকে পালিয়ে গেলেও ঈশ্বরের কাছ থেকে পালিয়ে যাবেন না। ঈশ্বরকে আপনার জীবনে রাখবেন। ঈশ্বরকে আপনার সমস্ত মনের কথা আপনি খুলে বলবেন। আমরা অনেক সময় প্রিটেন্ড করি, আমরা মনে করি যে আমরা বিশ্বাসে অনেক শক্তিশালী এবং আমাদের কোনো সমস্যা নাই, এবং আমাদের সমস্যা আমরা কখনো সেইভাবে বলতে চাই না, কিন্তু আমাদের বলতে হবে। কাউন্সিলিং এর একটা বড় বিষয় হচ্ছে আমাদের সমস্যা অন্যের কাছে শেয়ার করা, এবং যদি আমাদের আশেপাশে কেউ নেই, না থাকে, ঈশ্বর আছেন, মনে রাখবেন। এবং এলিও ভাবাদী তা জানতেন, এবং ঈশ্বরের কাছে তিনি তার হৃদয় ঢেলেছেন, সরলভাবে তার অবস্থা তিনি তার কাছে বলেছেন, তিনি কিছু লুকাননি। আমাদের ওই কথা মনে রাখতে হবে। আমরা আমাদের ভিতরে যা হচ্ছে, যদিও আমরা মানুষকে বলতে না পারি, ঈশ্বরকে যেন বলি, সরলভাবে যেন বলি। তিনি আমাদের সরল স্বীকারোক্তি তিনি ভালোবাসেন এবং তিনি সাড়া দেন। তিনি সাড়া দেন। গীত সংহিতা 22 অধ্যায় 28 পদে লেখা আছে, হে লোক সকল, সতত তাহাতে নির্ভর করো, তাহারই কাছে তোমাদের মনের কথা ভাঙিয়া বলো। ঈশ্বরই আমাদের আশ্রয়, ঈশ্বরই পারেন হতাশা থেকে আমাদেরকে উদ্ধার করতে। তৃতীয় যে বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আর সেটি হচ্ছে আমাদের পিতা ঈশ্বরের দিকে। কেমন ঈশ্বরের সেবা আমরা করি। আমরা যখন হতাশাগ্রস্ত, আমরা যখন সরল মনে তার কাছে আসি, আমাদের হৃদয় খুলে দিই, তখন তিনি কি করেন? তিনি নীরব দর্শক নন, তিনি নীরব শ্রোতা নন। প্রিয় ভাই বোনেরা, তিনি কার্যশীল ঈশ্বর। এবং আমরা দেখি যে তিনি কি করেছিলেন। যখন এলিও মৃত্যু কামনা করছেন, ঈশ্বরকে বলছেন আমার প্রাণ নাও, তিনি তার প্রাণ না নিয়ে তিনি কি করছেন? কারণ তিনি জানেন যে এলিওর জীবনে তিনি কি করবেন, তার পরিকল্পনা কি, আর সেই পরিকল্পনা যেন বাস্তবায়িত হতে পারে, আর সেই জন্য যতখানি সম্ভব তিনি তাকে সাহায্য করেছেন। সেই সময় ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়, যাকে আমরা সবচেয়ে সহজে, সবচেয়ে প্রথমে আমরা পেতে পারি। দেখি সেই ঈশ্বর এলিয়ের জীবনে কি করেছিলেন। আমরা দেখি 5 পদ, যখন তিনি নিদ্রা গেলেন তখন তিনি কি করলেন। সেই প্রার্থনা শোনার পরে তিনি অর্থাৎ ঈশ্বর এলিও এক রতম বৃক্ষের তলে শয়ন করিয়া নিদ্রা গেলেন। আর দেখো, এক দূত তাহাকে স্পর্শ করিয়া কহিলেন, উঠো, আহার করো। তিনি চাহিয়া দেখিলেন, আর দেখো, তাহার শিয়রে এক তপ্ত প্রস্তরে পক্ক একখানি পিষ্টক ও এক ভাঁড় জল রহিয়াছে। তখন তিনি ভোজন পান করিয়া পুনর্বার শয়ন করিলেন। পরে সদাপ্রভুর দূত দ্বিতীয়বার তাহার নিকটে আসিয়া তাহাকে স্পর্শ করিয়া কহিলেন, উঠো, আহার করো, কেননা তোমার শক্তি হইতেও পথ অধিক। আশ্চর্য রকম সাহায্য ঈশ্বর পাঠালেন। আমার মনে পড়ে যে এলিও ভাবাদীকে তিনি একবার সেই কলিত স্রোতের তীরে কাকের মাধ্যমে খাওয়া পাঠিয়েছিলেন, এবং আর একবার সেই দুর্ভিক্ষের সময়ই সেই সারিফতের সেই বিধবার মাধ্যমে তিনি তাকে আহার জুগিয়েছিলেন। আর আজকে এই প্রান্তরে যখন তিনি একা, আর তিনি দূতদের মাধ্যমে সেই খাওয়া তার জন্য পাঠিয়ে দিলেন, কারণ তিনি সেই সময় অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন, ক্লান্ত ছিলেন। আর তাই ঈশ্বর তার যে ইমিডিয়েট নিড, তাৎক্ষণিক যে চাহিদা, সেই চাহিদা তিনি প্রথমে পূরণ করলেন।
দুইবার, প্রথমবার খাওয়ার পরেও তার শক্তি যতখানি প্রয়োজন তা হয়নি, দ্বিতীয়বার আবার দূতের মাধ্যমে খাওয়া পাঠালেন এবং সেই খাওয়া খেয়ে তার এত শক্তি হলো, লেখা আছে 8 পদে, তাহাতে তিনি উঠিয়া ভোজন পান করিলেন এবং সেই খাদ্যের প্রভাবে 40 দিবারাত্র গমন করিয়া ঈশ্বরের পর্বত হোরেবে উপস্থিত হইলেন। হালেলুইয়া! আমাদের ঈশ্বর কেমন ঈশ্বর, কেমন শক্তিশালী ঈশ্বর, কেমন প্রেমের ঈশ্বর, যে তিনি আমাদের জীবনে আশ্চর্যভাবে কাজ করেন এবং আমাদের তাৎক্ষণিক যে প্রয়োজন তিনি তা পূর্ণ করেন। তিনি শুধু আমাদের আত্মিক প্রয়োজন পূর্ণ করেন না, কিন্তু আমাদের জাগতিক প্রয়োজন, আমাদের দৈহিক প্রয়োজন তিনি পূরণ করেন, যেন তার আত্মিক যে পরিকল্পনা তা আমাদের জীবনে তিনি সাধন করতে পারেন। এবং এলিয়ের জীবনে তিনি ঠিক সেইভাবে কাজ করলেন এবং হোরেব পর্বতে তিনি এলিয়াকে দেখা দেবেন, এই জন্য তিনি হোরেব পর্বতে তাকে নিয়ে গেলেন। 40 দিবারাত্র, কল্পনা করা যায় না, 40 দিবারাত্র হেঁটে তিনি সেই হোরেব পর্বতে উপস্থিত হলেন, কারণ ঈশ্বর তাকে দিয়ে মহৎ কাজ করাবেন। তার কাজ এখনো শেষ হয়নি, আর তাই ঈশ্বর তাকে সেইভাবে শক্তিশালী করলেন, বলবান করলেন। প্রিয় ভাই বোনেরা, যখন আমরা মনে করি যে আমরা আর পারছি না, মনে রাখবেন সেখানেই শেষ না। ঈশ্বর আমাদেরকে দিয়ে আরো কাজ করাতে চান এবং যখন আমরা সরলভাবে তার কাছে আসি, তিনি আমাদেরকে শক্তিশালী করেন, বলবান করেন, যেন তার পরিকল্পনা আমাদের জীবনে বাস্তবায়িত হয়। এবং 9 থেকে যদি আমরা পাঠ করতাম, আমরা দেখব যে সেখানে ঈশ্বর এলিয়াকে দেখা দিলেন এবং এলিয়াকে তিনি নির্দেশনা দিলেন। এই হতাশার মধ্যেও ঈশ্বর তার পরিকল্পনা তার কাছে প্রকাশ করলেন, যেন তিনি এগিয়ে যেতে পারেন। তিনি তাকে বললেন, আমরা যদি দেখি 15 পদ, তখন সদাপ্রভু তাহাকে কহিলেন, তুমি যাও, আপন পথে ফিরিয়া দম্মেশকের প্রান্তরে গমন করো, পরে গিয়া হসায়েলকে অরামের উপরে রাজপদে অভিষেক করো এবং নিমশির পুত্র জেহুকে ইসরায়েলের উপরে রাজপদে অভিষেক করো, আর তোমার পদে ভাববাদী হইবার জন্য আবেল মহলা নিবাসী সাফটের পুত্র ইলিশাইকে অভিষেক করো। একটি বড় কাজ তার জীবনে বাকি ছিল তখন, এবং ঈশ্বর সেই নির্দেশনা এলিয়াকে দিলেন যেন তিনি ফিরে যান এবং ফিরে গিয়ে তিনি এই 3টি কাজ তিনি সম্পন্ন করেন। প্রথম হচ্ছে যেন তিনি নিমশির পুত্র জেহুকে ইসরায়েলের উপরে রাজপদে অভিষেক করেন, এবং দ্বিতীয় হচ্ছে যেন তিনি হসায়েলকে অরামের উপরে রাজপদে অভিষেক করেন, এবং তৃতীয় হচ্ছে যেন তিনি তারপরে ভাববাদী হবার জন্য ইলিশাইকে অভিষেক করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি কাজ তার জীবনে বাকি ছিল, আর সদাপ্রভু ঈশ্বর সেই কাজ যেন তিনি করতে পারেন তাকে তিনি শক্তিশালী করলেন, বলবান করলেন এবং সেই দিক নির্দেশনা তাকে দিলেন, এবং তিনি সেই কাজ সম্পন্ন করেছিলেন। আমরা যদি 19 পদে দেখি, পরে তিনি তথা হইতে গিয়া সাফটের পুত্র ইলিশায়ের দেখা পাইলেন। সেই সময় তিনি হাল বহিতেছিলেন, 12 জোড়া বলদ তাহার অগ্রে ছিল এবং শেষ জোড়ার সহিত তিনি আপনি ছিলেন। এলিও তাহার নিকট পর্যন্ত অগ্রসর হইয়া আপনার শাল তাহার গাত্রে ফেলিয়া দিলেন। তাহাতে তিনি বলদ সকল ত্যাগ করিয়া এলিয়ের পশ্চাতে পশ্চাতে দৌড়িয়া গিয়া তাহাকে কহিলেন, বিনয় করি অনুমতি দিউন, আমি আপন মাতা পিতাকে চুম্বন করিয়া আসি, পরে আপনার পশ্চাৎগামী হইব। তিনি তাহাকে কহিলেন, তুমি ফিরিয়া যাও, বলো দেখি আমি তোমার কি করিলাম। পরে তিনি তাহার পশ্চাৎ গমন হইতে ফিরিয়া গেলেন এবং সেই বলদ জোড়া লইয়া বলিদান করিলেন এবং তাহাদের জোয়ালি কাষ্ঠের দ্বারা তাহাদের মাংস পাক করিলেন। পরে লোকদিগকে দিলে তাহারা ভোজন করিল।
তখন তিনি উঠিয়া এলিয়ার পশ্চাৎগামী হইলেন ও তাহার পরিচর্যা করিতে লাগিলেন। এবং এর আগে তিনি সেই দুইজন রাজাকে তিনি অভিষিক্ত করেছিলেন। আশ্চর্য, আমরা দেখি একজন এত হতাশাগ্রস্ত লোক যে নিজের মৃত্যু কামনা করেছিল, তাকে ঈশ্বর কিভাবে উঠালেন এবং তার পরিকল্পনা তিনি তার জীবন দিয়ে বাস্তবায়িত করলেন। প্রিয় ভাই বোনেরা, ঈশ্বর আমাদের জীবনে কার্যশীল আছেন এবং যত দিন তিনি আমাদের দিয়ে কাজ করাবেন, অবশ্যই তিনি আমাদেরকে শক্তি দেবেন, আমাদেরকে উৎসাহিত করবেন, আমাদের যা কিছু প্রয়োজন তিনি দিবেন, যদি আমরা সরলভাবে তার সঙ্গে জীবনযাপন করি, আমরা সরলভাবে তার কাছে আমাদের মনের কথা বলি এবং আমরা নিজেদেরকে গুটিয়ে না রাখি, আমরা যেন হতাশায় নিরুৎসাহে নিজেদেরকে নিমজ্জিত না করি, কিন্তু আমরা নিজেদেরকে খুলি। ঈশ্বর সেটি চান। আমার আরো আশ্চর্য লাগে যে আমরা কেমন ঈশ্বরের সেবা করি। আমি যতই ঈশ্বরের বাক্য পড়ি আমি অবাক হই, আমি নিজে উৎসাহিত হই। ঈশ্বর দেখেন কেমন প্রেমের ঈশ্বর, তার পরিকল্পনা এবং আমাদের পরিকল্পনা এক নয়। তিনি বলেছেন যে এলিও মৃত্যু কামনা করেছিলেন, সেই এলিওকে কিন্তু তিনি মৃত্যু দেখতে দেননি। আশ্চর্য, এই এলিওকে সশরীরে তিনি তার কাছে টেনে নিয়েছেন। হালেলুয়া। ঈশ্বর কেমন ঈশ্বর! এই ঈশ্বর কি আপনি উপভোগ করতে চান না? আমি চাই যে ঈশ্বর এত প্রেমের ঈশ্বর, যে ঈশ্বর এত আশ্চর্য কাজ করতে পারেন, এত অলৌকিক ঈশ্বর, আসুন সেই ঈশ্বরের কাছে আমরা আত্মসমর্পণ করি, যিনি আমাদের চিন্তার অতীত কাজ করতে পারেন। আমরা যা ভাবতে পারি না, তিনি সেই কাজ আমাদের জীবনে করতে পারেন। এলিয়ের জীবনে তিনি করেছিলেন। বাক্য বলে এলিও একজন সুখ দুঃখ ভোগী মানুষ ছিলেন, আমাদের মতো। যাকবের পত্রে আমরা সেটি দেখতে পাই। এবং তার প্রার্থনায় 3.5 বছর বৃষ্টি বন্ধ ছিল, আবার তার প্রার্থনায় বৃষ্টি হয়েছিল। তিনি সুখ দুঃখ ভোগকারী মানুষ ছিলেন আমাদের মতো। আমরা তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করি। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা যে অবস্থায় থাকি না কেন, আমাদের যতই দুঃখ কষ্ট বেদনা দুশ্চিন্তা অসুস্থতা, যতই সীমাবদ্ধতা থাকুক, যত হতাশা থাকুক, যতই নিরুৎসাহিতা থাকুক আমাদের জীবনে, আসুন আমরা ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করি। ঈশ্বর প্রেমের ঈশ্বর, ঈশ্বর ক্ষমার ঈশ্বর, ঈশ্বর অলৌকিক ঈশ্বর। তিনি আমাদেরকে মুক্ত করবেন এবং তার কাজের জন্য আমাদেরকে ব্যবহার করবেন। তার সাক্ষী হিসাবে তার যে পরিকল্পনা আমাদের জীবনে রয়েছে তা তিনি বাস্তবায়িত করবেনই করবেন, যদি আমরা বিশ্বস্ত হই। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। আমরা যেন প্রভুর সর্বশক্তিমান ঈশ্বর তার পরিকল্পনার কাছে আত্মসমর্পণ করি এবং আমাদের সমস্ত মনের কথা তাকে ভেঙে বলি। প্রিয় ভাই বোনেরা, আমি চাই এই সময় আমরা একটু নীরব হব। আপনারা যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আপনারা নীরব হন। আমরা ঈশ্বরের কাছে আসি, আমাদের সত্য হৃদয় সহকারে আমরা ঈশ্বরের সামনে আসি। আমরা যে অবস্থায় আছি, আমাদের যতটুকু হতাশা, আমাদের নিরুৎসাহিতা, যা কিছু আমাদেরকে বন্দী করছে দিনে দিনে প্রতিদিন, আমরা তা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করি। আমরা ঈশ্বরের সামনে নিজেদেরকে নত করি এবং তার কাছে আমাদের মনের কথা আমরা ভেঙে বলি। আসুন আমরা নীরব হই এই সময়। রোমীয় 10:23 এই কথা বলে, আইসো আমাদের প্রত্যাশার অঙ্গীকার অটল করিয়া ধরি, কেননা যিনি প্রতিজ্ঞা করিয়াছেন তিনি বিশ্বস্ত। আইসো আমাদের প্রত্যাশার অঙ্গীকার অটল করিয়া ধরি, কেননা যিনি প্রতিজ্ঞা করিয়াছেন তিনি বিশ্বস্ত। হালেলুয়া। হে আমাদের স্বর্গের পিতা, প্রিয়তম প্রভু, আমরা তোমার গৌরব প্রশংসা করি, তোমার মহিমা কীর্তন করি তোমার বাক্যের জন্য।
প্রভু, আজকে আমরা সরলভাবে স্বীকার করতে চাই প্রভু যে আমরা অনেক দিক থেকে আমরা নিরুৎসাহিত, আমাদের মনে হতাশা রয়েছে। আমরা যেভাবে যা করতে চাই আমরা করতে পারছি না। আমরা গৃহবন্দী রয়েছি প্রভু। আমাদের করোনার ভয় রয়েছে, আমাদের প্রাণের ভয় রয়েছে। আমরা বাইরে যেতে পারছি না। আমরা যা করতে চাই আমরা তা করতে পারছি না। অনেক সময় আমরা নিজেদেরকে অনেক নিঃসঙ্গ মনে করছি, কারণ আমরা মণ্ডলীতে আসতে পারছি না। আমরা বড় একটি সহভাগিতা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। কিন্তু প্রভু, তুমি আছো। পিতা, তুমি আছো। তুমি আমাদের সবচেয়ে সহজ প্রাপ্য সেই সাহায্য। প্রভু, আমরা এই সময় তোমার কাছে এসেছি পিতা। আমাদের হৃদয়ের ভার, আমাদের কষ্ট, আমাদের না বলা কথা, যা আমরা অন্যদেরকে বলতে পারি না, আজকে আমরা তোমার কাছে বলছি। এই সময় তুমি তা শ্রবণ করো। তুমি আমাদেরকে শক্তিশালী করো, বলবান করো। আমাদের প্রয়োজন তুমি জানো, আমাদের দৈহিক প্রয়োজন, আমাদের মানসিক প্রয়োজন, আমাদের আত্মিক প্রয়োজন, সবকিছু তুমি জানো পিতা। তুমি আমাদেরকে দয়া করো, আমাদেরকে উঠাও, আমাদেরকে শক্তিশালী করো, বলবান করো, যেন আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি তোমার পক্ষে, এবং তোমার পরিকল্পনা যেন আমরা বাস্তবায়িত করতে পারি আমাদের জীবনে। আমরা তোমার দয়া চাই, অনুগ্রহ চাই। হে স্বর্গের পিতা, ধন্যবাদ দিই আরেকটি বার তোমার এই বাক্যের জন্য। আমরা তোমার এই আত্মিক খাদ্য নিয়ে, এই শক্তিতে যেন আমরা অনেক দূর পথ আমরা এগিয়ে যেতে পারি। তুমি আমাদেরকে সেই সাহায্য করো, সেই আশীর্বাদ করো পিতা। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা আগামী সপ্তাহের জন্য তোমার কাছে সমর্পিত হই। আমাদের জীবনে কি আছে আমরা জানি না, কিন্তু তুমি জানো। আমরা তোমার উপর নির্ভর করি, কারণ তুমি সেই প্রতিজ্ঞাকারী ঈশ্বর, যিনি বিশ্বস্ত, যিনি প্রতিজ্ঞা ভঙ্গ করেন না। আমাদের জীবনে যাই আসুক না কেন, তোমার শক্তিতে আমরা যেন তা মোকাবেলা করতে পারি। তুমি আমাদেরকে সেই দয়া করো, অনুগ্রহ করো। আমাদের প্রত্যেকের জীবন দ্বারা তুমি গৌরবান্বিত, মহিমান্বিত হও। এই প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে চাই, আমেন। এখন পিতা ঈশ্বরের অসীম প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সহভাগিতা, শান্তি ও পরিচালনা আমরা যতজন আজকে প্রভুর বাক্য শ্রবণ করেছি, আমাদের সকলের সঙ্গে এবং খ্রিস্টে বিশ্বাসী সমস্ত ভাই বোনদের সঙ্গে এখন থেকে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য অবস্থিতি করুক, আমেন। ইম্মানুয়েল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।